আজ শুভ মহালয়া। ময়মনসিংহ নগরী দুর্গাবাড়ির নাট মন্দিরে চলছে চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আগমনী সমবেত সঙ্গীত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওবায়দুল হক। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরে শিববাড়ি পূজা মণ্ডপে আছেন উজ্জ্বল চক্রবর্তী। প্রথমে সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। আগামী 9 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। উৎসবের আজকে কিন্তু চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়া তিথিতে কিন্তু দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ চণ্ডীপাঠের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম যে পূজা কমিটি পুষ্পাঞ্জলি সংস্থা তারা কিন্তু আজকে আগমনী গান এবং চণ্ডীপাঠ দিয়ে কিন্তু মহালয়া যে কিন্তু দুর্গা মায়ের আগমনী বার্তাকে তারা আনুষ্ঠানিকভাবে ধর্মীয় আচার আচরণের মধ্যে দিয়ে পালন করছেন। এখানে শিববাড়ি মন্দিরে আমরা অনেক ভক্তদেরকেও কিন্তু এখানে উপস্থিত দেখতে পেয়েছি। তারা কিন্তু এই আগমনী গানকে কেন্দ্র করে সেই কাকডাকা ভোরতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে শিব মন্দির সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন। জড়ো হওয়ার মধ্যে দিয়ে মায়ের যে আগমনী বার্তা অর্থাৎ দুর্গাদেবীর যে আগমনী বার্তা সেটি কিন্তু তারা পালন করছেন। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের এবং দেবী পক্ষের সন্ধিক্ষণের যে তিথি সেটিকে মহালয়া বলা হয়। প্রতি বছরই কিন্তু মহালয়া তিথিতে কিন্তু বিভিন্ন আয়োজন হয়ে থাকে। সেই তুলনায় কিন্তু আজকে যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে পুষ্পাঞ্জলি সংস্থা তারা কিন্তু সেটি বর্ণাঢ্যভাবে আয়োজন করেছে। মহালয়া সম্পর্কে আমরা বিভিন্ন পুরোহিতদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে মহালয়া তিথি মূলত হল পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু, সেটাই বড় মহালয়া বলা হয়। এই মহালয়া তিথিতে পিতৃপুরুষগণের শান্তির লক্ষ্যে পুত্রগণ অর্থাৎ যারা মর্তধামে আছেন তারা কিন্তু তাদেরকে শান্তির জন্য জলপিণ্ডদান এবং শ্রাদ্ধাদি যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করে থাকেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে থাকেন। তার মধ্যে দিয়ে কিন্তু মহালয়া তিথি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং ভক্তদের মধ্যে আনন্দে দোলা দেয় এবং দেবী দুর্গার যে আগমনী বার্তা সেটি কিন্তু বহন করে। আপনি জানেন এবছর দুর্গা মা কিন্তু ঘটকে আসবেন এবং দোলায় গমন করবেন। তার মধ্যে দিয়ে কিন্তু যে পবিত্র তিথি সেটি কিন্তু ভক্তদের মধ্যে আনন্দ দোলা ইতিমধ্যে কিন্তু লেগে গেছে। মহালয়া তিথির মধ্য দিয়ে কিন্তু যে সনাতন হিন্দু সম্প্রদায়ের যে নরনারীরা আছেন তারা কিন্তু আনন্দে উদ্দোলিত হয়ে উঠেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া শিববাড়ি মন্দির থেকে মহালয়ার যে আগমনী বার্তা যে অনুষ্ঠান তার সর্বশেষ। এখন চলে যাচ্ছি ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, তার কাছে তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সারা দেশের মতো ময়মনসিংহ কিন্তু মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ময়মনসিংহ নগরীর নাট মন্দিরে কিন্তু এই যে মহালয়ার আনুষ্ঠানিকতা শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে সেটি কিন্তু শুরু হয়। আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার আগে কিন্তু যারা ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই মন্দিরে এসেছেন এবং সবার মাঝে কিন্তু একটা আনন্দ ঘন একটি পরিবেশ কিন্তু বিরাজ করছিল। এরপর চণ্ডীপাঠের মাধ্যমে আসলে দেবী দুর্গার যে আগমন সেটি তারা আহ্বান জানিয়েছেন এবং তারা এই বন্দনা করেছেন। এখন চলছে সমবেত সঙ্গীত। এই সমবেত সঙ্গীতকে মাধ্যমে দেবী দুর্গার বন্দনা করা হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি নাট মন্দিরে এখানে আর্য ধর্ম জ্ঞান প্রদায়নী সভার আয়োজনে কিন্তু আজকের যে মহালয়ের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এখানে আজকে মূলত যে পঞ্জিকা অনুযায়ী কৈলাস ছেড়ে কন্যারূপে সন্তান সন্ততি নিয়ে দেবী এবার মর্তে আসছেন। এই বছর দেবী দুর্গা দোলায় বা পালকিতে চড়ে মর্তে আসবেন এবং হাতিতে চড়ে বিদায় নেবেন। প্রতি বছরের মতো কিন্তু এবারও শ্রদ্ধা পরে পূজিত হবে মণ্ডপে মণ্ডপে। সেই প্রস্তুতি কিন্তু সব জায়গায় চলছে। আমি একটু যদি বলি যে মহালয়ের দিনে এই দেবদেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। শারদীয় দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ হচ্ছে এই মহালয়া। দেবী দুর্গা যে মর্তে আসছেন তা জানান দেয় এই মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের ক্ষণ গণনা এবং মহালয়ের 5 দিন পর ষষ্ঠ তিথিতে মহালয়ার 5 দিন পর ষষ্ঠ তিথিতে কিন্তু যে দুর্গাপূজার মূল যে আয়োজন সেটি শুরু হবে এবং উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজা সম্পন্ন হবে এমনটাই বলছেন সবাই। তো এই ছিল ময়মনসিংহের দুর্গাবাড়ি নাটমন্দির থেকে মহালয়ার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়ায়।